আজ তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা যত বেশি শুনবে তত বেশি তোমার মনে প্রশ্ন জাগবে। আসলে কি ঘটেছিল? একটা মেয়ে যার নাম ছিল আরিশা, তার শেষ 24 ঘন্টা নিয়ে গল্প। যে দিনটা তার জীবনে যেমন অদ্ভুত ছিল তেমনই ভয়ঙ্কর। আরিশার রেকর্ড করা এক ভয়েস নোট আজও মানুষকে কাঁপিয়ে দেয়। তুমি কি শেষ পর্যন্ত শুনে জানতে পারবে কি হয়েছিল তার সাথে? তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আরিশা 21 বছরের শান্ত অন্তর্মুখী এক মেয়ে। ঢাকা শহরে একা একটা ছোট ফ্ল্যাটের থেকে পড়াশোনা করে। সেদিন সকালে ঘুম থেকে উঠেই সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। তার রুমের দরজা ভেতর থেকে লক ছিল, কিন্তু চাবি নেই। সে প্রথমে হাসলো, হয়তো ভুলে কোথাও রেখে দিয়েছে। কিন্তু 5 মিনিট পরে সে বুঝলো চাবি কোথাও নেই। তার টেবিলের উপর এক টুকরো কাগজ রাখা। আজ তোমার দিন শুরু হবে কিছু প্রশ্ন দিয়ে। কিন্তু হ্যান্ডরাইটিংটা কার? আরিশার বুকের ভেতর ধড়পড় শুরু করলো। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন, আননোন নাম্বার, জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশনস। কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, কোনো ঝামেলা নেই। তাহলে কে বা কেন? হঠাৎ দরজা ক্লিক করে খুলে গেল। আরিশা ভয় পেয়ে গেল। কেউ কি বাইরে? দরজার নিচে আবার একটা চিঠি, একটা লোকেশনের নাম লেখা, রোড 27, লেকপার, 3 PM। আর নিচে একটা অদ্ভুত লাইন, ইউ অলরেডি নো মি। সারাদিন তার মাথায় একটাই প্রশ্ন, কে তাকে চেনে? কারো তো মনে পড়ে না। বিকেল 3টা, আরিশা যায় সেখানে। একটা লম্বা ছেলে দাঁড়িয়ে। ছেলেটি হাসলো, তুমি আমায় চিনতে পারো না, কিন্তু আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। আরিশার হাত পা ঠান্ডা। সে বলল, আপনি কে? ছেলেটা বলল, তোমাকে নিরাপদ রাখতে আমি এসব করেছি। হঠাৎ তার ফোনে আরেকটা নোটিফিকেশন, ডোন্ট ট্রাস্ট হিম। তখনই আরিশা বুঝলো এখানে দুইজন তাকে ফলো করছে। কিন্তু কার কথা সত্য? ছেলেটি বলল সে নিজেকে পুলিশ বলছে, কিন্তু কোনো আইডি দেখালো না। এদিকে ফোনের নোটিফিকেশন আসতেই আছে, হি ইজ লাইং, রান। আরিশা একসময় ছেলেটির কাছ থেকে দূরে গিয়ে পার্কের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই একটা গাড়ি ধীরে ধীরে তার পাশে এসে থামে। ভেতরে একজন বয়স্ক মহিলা বলল, তোমার মায়ের পুরনো বন্ধু আমি, তোমার সাথে জরুরিভাবে কথা আছে, উঠো। কিন্তু আরিশা মনে মনে জানে তার মায়ের কোনো বন্ধু নেই শহরে। মেয়েটা তখন দুই দিকেই ফাঁদে, কার উপর ভরসা করবে? তখন সে ছেলেটা দৌড়ে এসে বলল, ম্যামের কথা শুনো না, সে বিপজ্জনক। গাড়িতে উঠলে তুমি ফিরে আসতে পারবে না। দুইজন দুই কথা বলছে, কিন্তু সত্যিকে? আরিশা ভয় পেয়ে পালাতে শুরু করলো। পার্কের ভেতর দৌড়াতে দৌড়াতে তার ফোন পড়ে যায়। ফোন তুলতে গিয়ে সে দেখতে পেল রেকর্ডিং অ্যাপে একটা 46 সেকেন্ডের ভয়েস নোট নিজে অজান্তেই রেকর্ড হয়েছে। কেউ একজন তার পিছনে ধীরে ধীরে বলছিল, আজ থেকে তুমি একা নও, কেউ তোমাকে দেখছে, তুমি সেখানে যাবে, আমি থাকবো। কণ্ঠটা ছেলেটার মতো নেই। তখনই সব পরিষ্কার হয়ে যায়। তার গায়ের লোম খাড়া হয়ে যায়। সে বুঝে যায় যে ছেলেটি বারবার তোমাকে নিরাপদ রাখছি বলছিল। সে ছেলেটা তাকে নজরদারি করছিল অনেকদিন ধরে। আর ফোনে যে নোটিফিকেশন আসছিল সেটা ছিল এক মহিলার, যিনি সত্যি তার মায়ের পুরনো বন্ধু, যিনি তাকে সাহায্য করতে চেয়েছিলেন। সব ভুল হয়ে গেছে। ছেলেটি এখন তাকে তাড়া করছে। আরিশা রাস্তা ধরে দৌড়াচ্ছে। মহিলার গাড়িটা পেছনে ধাওয়া দিচ্ছে তাকে বাঁচাতে। ঠিক তখনই এক ট্রাফিক পুলিশ সব দেখে ফেলে, আরিশাকে থামায়, ছেলেটিকে আটকায়। কিন্তু সত্য প্রকাশ পেতে বেশি সময় লাগেনি। ছেলেটা 6 মাস ধরে আরিশাকে ফলো করছিল। তার বাসার চাবি নকল করেছিল, তার রুমে ঢুকে চাবি লুকিয়েছে, পার্কে ডেকে নিয়ে গিয়ে হিরো সাজতে চেয়েছিল। সে মানসিকভাবে অসুস্থ ছিল। আর আরিশা? সেদিনের পর থেকে সে আর কখনো একা থাকে না। তার জীবন বদলে গেছে চিরতরে। শেষ লাইনে তুমি এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ভূত নয়, মানুষের মধ্যে লুকিয়ে থাকে সত্যিকারের ভয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তোমরা একটু আগে শুনলে আরিশার গল্প। একটা সাধারণ মেয়ে, কিন্তু তার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই পৃথিবী যেমন সুন্দর তেমনই বিপজ্জনকও। আর তাই আজ আমরা কথা বলবো জীবনে আমাদের কিভাবে চলা উচিত, কি শেখা উচিত, আর নিজেদের কিভাবে আরো শক্তিশালী, সচেতন আর বুদ্ধিমান করা উচিত। আরিশা একটা ভুল করেছিল। সে অন্যদের কথা বেশি বিশ্বাস করেছিল, কিন্তু নিজের ইনস্টিটিউশন, নিজের ফিলিংকে বিশ্বাস করেনি। জীবনে আমরাও একই ভুল করি। আমরা অন্যরা কি বলবে, সে কি ভাববে, কে আমাদের পাশে দাঁড়াবে, এগুলো নিয়ে ভাবতেই সময় কাটিয়ে দেই। কিন্তু আসল সত্য হলো
তোমার সবচেয়ে বড় গাইড হচ্ছে তোমার নিজের অন্তরের কণ্ঠ। কেউ ভালো কথা বললে সে ভালো মানুষ নয়, আর কেউ তোমাকে ভয় দেখালে সে তোমার শত্রু নাও হতে পারে। নিজেকে বিশ্বাস করতে শেখো, নিজের ভিতরের সতর্ক সংকেতকে গুরুত্ব দাও। এটাই তোমাকে বাঁচাবে, এগিয়ে নেবে। অনেকে বলে অতিরিক্ত সতর্ক থাকলে মানুষ ভয় পায়, দুর্বল হয়ে যায়, কিন্তু এটা সত্য নয়। সতর্কতা হলো স্মার্টনেস, নিজের চারপাশকেও বোঝা হলো পরিপক্কতা। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হলো শক্তি। আজকে পৃথিবীতে তোমাকে হাসি মুখ দেখিয়ে মানুষ প্রতারণা করতেও পারে, আবার মৌন থেকেও কেউ তোমাকে বাঁচাতে পারে। তাই কারো সাথে প্রথম দেখায় গভীর বিশ্বাস করো না। নিজের লোক হলেও 100% ভরসা মুহূর্তেই দিও না। অচেনা কিছু অচেনায় রাখো। নিরাপত্তাকে অভ্যাসে পরিণত করো। এই অভ্যাসই তোমাকে স্বাভাবিক জীবনে সাহসী করে তুলবে। আলিশা ভেঙে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল। জীবন এমনই, সে মুহূর্তে আঘাত করে যেদিন তুমি সবচেয়ে কম প্রস্তুত থাকো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাকে কষ্ট দেওয়া হবে, কিন্তু তুমি কেমন প্রতিক্রিয়া দেবে সেটা তুমি ঠিক করবে। সমস্যা আসবেই, ধাক্কা লাগবেই, ভুল মানুষ আসবেই, কিন্তু হার মানা আমাদের কাজ না, পিছিয়ে যাওয়া আমাদের পথ না, থেমে থাকা আমাদের ভাগ্য না। তুমি লড়াই করলে শেষ পর্যন্ত জিতবে তুমি। জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষের নিজের প্রয়োজন, নিজের নিরাপত্তা, নিজের মানসিক শান্তিকে অবহেলা করে। কিন্তু মনে রেখো, তুমি নিজে গুরুত্বপূর্ণ, তোমার মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। তোমার ভয়, তোমার অনুভূতি একটাও ছোট না। কেউ যদি তোমাকে অবহেলা করে, তোমাকে গুরুত্ব না দেয়, তাহলে সেই জায়গা, সেই মানুষ ছেড়ে দিতে শেখো। তুমি তোমার জীবনে সেই সবকিছু ডিজার্ভ করো যা তোমাকে শক্তিশালী করে, শান্তি দেয়, নিরাপদ রাখে। এই পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, তার থেকে অনেক বেশি আছে কৌশলী, মুখোশধারী, স্বার্থপর মানুষ। কিন্তু তুমি পুরো পৃথিবী বদলাতে পারবে না। তুমি পারবে শুধু নিজের আচরণ বদলাতে, নিজের ভাবনা বদলাতে, আর নিজের জীবনকে বদলাতে। আর এই পরিবর্তনই তোমাকে আগের চেয়ে শক্তিশালী করে তুলবে। জীবনে আমার একটাই উপদেশ, বাইরের দুনিয়াকে নয়, নিজের দুনিয়াকে উন্নত করে যাও। ভয় আমাদের শত্রু না, ভয় হলো সেই অ্যালার্ম যা আমাদের বোঝায়, দাঁড়ায়, এখানে কিছু ভুল আছে। তাই ভুল পেলেই পালিয়ে যেও না, বরং ভাবো এই ভয় তোমাকে কি শেখাচ্ছে, কি বিষয় আমাকে সতর্ক করছে, কি পরিবর্তন দরকার। জীবনের যে কোনো ভয়, সেটা মানুষ হোক, পরিস্থিতি হোক, ভবিষ্যৎ হোক, সে ভয়কে শক্তিকে পরিণত করো। শেষে একটা কথাই বলবো, তোমার জীবন তোমার হাতে। তুমি চাইলে সুন্দর বানাতে পারো, তুমি চাইলে শক্তিশালী হতে পারো, তুমি চাইলে যে কোনো অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারো। দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে আসবে না, যতক্ষণ না তুমি নিজেকে বাঁচাতে চাও। তাই আজ থেকে নিজের উপর ভরসা রাখো, সতর্ক হয়ে জীবন চালাও, সত্যকে খুঁজতে শেখো, এবং কখনোই হাল ছাড়বে না। তোমার গল্প তুমিই লিখবে, কেউ তোমার গল্পের ভিলেন হবে না, তুমি হবে তোমার গল্পের হিরো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।